লাগাবো তোমার, তুমি এটা খুলে রাখতে পারছো ওটা কি তোমার মধ্যে বুঝে রাখ। দেখুন, আজকে পশ্চিমবাংলার জন্য একটা কালো দিন, আমি পশ্চিমবাংলা বলবো, ওরা মনুষ্যত্বর একটা কালো দিন। আজকে আমাদের পানিহাটির মেয়ে, আমাদের বাংলার লক্ষ্মীর ধর্ষণ করে খুন করা হয়েছে। ওর আজকে কাজ, ওর আত্মার শান্তি কামনা, আর ওর যেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই কারণে আজ থেকে আমরা ধর্ণা মঞ্চে বসলাম। এভাবে ট্রায়াল হবে, এত নিয়ম কানুন আমরা বুঝি না। আমরা সাধারণ মানুষ হিসেবে একটাই চাই যে খুব দ্রুত যেন ইনভেস্টিগেশন হয়ে ওদের শাস্তি হোক, শাস্তিটা এমন হোক যেন সেটা সারা সমাজ মনে রাখে। এই আমাদের ইউপিতে যেরকম যোগী বাবা, উনি কোনো জেল না, কোনো বেল না, পুরো উপরওয়ালা সে মেল করিয়ে দেয়। তো সেভাবেই আমাদের একজন নারী মুখ্যমন্ত্রী, ওনারও এই ধর্ষণ যে ক্রাইমটা, একটা হিউম্যাস ক্রাইম, এটার জন্যে এরকমই শাস্তি করা উচিত যেন সারা সমাজ মনে রাখে। এর একজন না, আরও অনেকজন ছিল, যতজন দোষী ছিল তাদের প্রত্যেককে অ্যারেস্ট করে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি। আপনার নাম? জয় সাহা। আলাদা করে জানি বলার নেই, ওর আজকে কাজ। আমাদের পানিহাটির থেকে ভালো, ওর আজকে কাজ। হ্যাঁ, আমাদেরই তো লজ্জার ব্যাপার। মানে এই আমার তো বেরোত স্মরণকালে এই ঘটনা আমি কখনো শুনিনি। একজন শিক্ষিত মহিলা এবং একজন যিনি রাজ্যের মানুষের সেবা করছেন, দেশের সেবা করার জন্য তিনি দেখুন কত রাত্রিবেলা তিনি আপনার রাত্রি 2টোর সময় উনি ডিউটি করে, 36 ঘন্টা ডিউটি করে, মানে অমানসিক পরিশ্রম করার পরে না, সত্যি ভাষা নেই। মানে এই লজ্জা কোথায় রাখবো? শুধু আমাদের লজ্জা না, পশ্চিমবঙ্গের লজ্জা, আর কিছু বলার নেই। সত্যি একটাই অনুরোধ, রাজনীতির মোড়কে যেন বিচার যেন প্রহসনে পর্যবেসিত না হয়। এর আগেও বিচার প্রক্রিয়া ভিতরে আমি এই প্রসঙ্গে বলতে চাই যে একটাই অনুরোধ সবার কাছে, রাজনীতি টেনে আনবেন না। যে দলেরই হোক, যে রঙেরই হোক, যে বর্ণেরই হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ভিন্ন অপরাধ করার আগে 50 বার ভাবে। এটাই আমার অনুরোধ রাজ্য সরকারের কাছে। কি নাম? গীতান গাঙ্গুলি।